আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আজকে একটু পিছলা আর কি। আমি জানি না আসলে কাপড়ের নাম তেমন আপু বুঝি না, বাট হাতে ধরলে বুঝতে পারি। তো এরকম একটা সিল্ক, আমার বোধহয় এটা সিল্ক হইতে পারে, সিল্ক টাইপের কাপড় সেলাই করব, কাটিং করব। তো এইটা না বাঁকা ছিল, এবং ওনারা যে সিস্টেমটা দিয়ে দিয়েছিল সেগুলো আপুকে খুলতে হয়েছিল। আর কাপড়টা এত পরিমাণ ছোট, পাশেও ছোট, মানে এই জামাটা হেলদি আপুদের জন্য কিন্তু হইতো না। তো দেখো পিন দিয়ে সেট আপ করে নিচ্ছি। হয়তো তোমরা দূর থেকে মনে করছো যে কাপড়টা বোধহয় ভাঁজ করা খুব ইজি। না, আসলে কাপড়টা ভাঁজ করা অত ইজি না। ওই যে জাপানি সিল্ক বলে না, এই টাইপের কাপড়টা আসলে। তো আসলে আমি সবসময় পিন ব্যবহার করি। অনেক আপু আসো এই কাপড়গুলো কাটতে আসলে খুব ভীষণ ভয় পাও, আমাকে বলো যে আপু সুতি কাপড় তো পারি কিন্তু এই কাপড়গুলো পারি না। তো আসলে এই কাপড়গুলো একটু ভয় লাগে, বাট করতে তো হবে। তুমি যদি সেলাই কাজ করো, সেলাই কাজ করতে চাও প্রফেশনালি, তোমাকে এগুলো করতে হবে ভাই। সবসময় যে তুমি সুতি অর্ডার পাবা, এখন মনে করে কোনো কাস্টমার তোমাকে একটা সুতি জামা দিল, সাথে তোমাকে একটা সিল্কও দিলে, তুমি বললা যে না আমি সুতিটা সেলাই করব, সিল্কটা সেলাই করব না। তো সে কি তোমাকে সুতিগুলো দিয়ে সিল্কগুলো অন্য কোথাও সেলাই করবে? না, কাস্টমার এই জিনিসটা করে না। কাস্টমার যার কাছে সেলাই করে তার কাছে সব ধরনের কাপড়ই সেলাই করতে চায়, সে এত জায়গায় যাবে না। তাহলে তোমার কিন্তু ওই কাজটা বা ওই কাস্টমারটা বা ওই টাকাটা কিন্তু হাতছাড়া হয়ে গেল। তাই সব ধরনের কাজেই শিখে রাখতে হবে এবং সাহস করেই কিন্তু কাজগুলো করতে হবে। যে কোনো কাজ কাপড় কাটার জন্য কিন্তু আসলে সাহসিকতার প্রয়োজন। সকলগুলোর নিয়ম কিন্তু একই, শুধু তুমি একটু সাহস করে কেটে ফেললেই দেখবে হয়ে যাবে। ওর নিচেও অসমান ছিল, দেখো আপু করছি। ড্রয়িংটা আপু কিন্তু এত ভালো করতে পারি নাই, বাট কাটিংটা আপু ভালো করে করব এবং সেলাইটাও আমাকে ভালো করে করতে হবে। প্রচুর বড় ছোট ছিল কাপড়টা। তো হয়ে গেল, দেখো একটু সাহস করে কাটলেই কিন্তু কাটিংটা হয়ে যায়। তালপাটও কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পিনগুলো খুলে নিব, এটাই তো কাজ, আর কোনো কাজ নাই। মার্ক করে নিলাম।